অডিও বন্ধ। হরি ওম। তন্ময় শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। বলছি কালকের লিঙ্কটাই তো আছে নাকি? হ্যাঁ মহারাজ, সেম লিঙ্ক। আবার দিয়ে দাও গ্রুপে, লিঙ্কটা দিয়ে দাও আবার। আচ্ছা মহারাজ। বুঝতে পারছি না। প্রণাম মহারাজ। হরি ওম হরি ওম। ভালো কেমন আছো? মহারাজ? হরি ওম। হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন মহারাজ? হ্যাঁ, খুব ভালো। শুরু করা যাক নাকি? চলো শুরু করি। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। एक सेकंड वेट करो। হরি ওম। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আমরা অদ্বৈত বেদান্তের প্রকরণ গ্রন্থ বেদান্ত সার এর স্বাধ্যায় গতকাল থেকে শুরু করেছি। গতকাল আমরা গ্রন্থকার পরিচিতি এবং সামান্য গ্রন্থ পরিচিতি, সেই সঙ্গে বেদান্ত কি সে সম্পর্কে জেনেছি। তো কালকের ক্লাসটা একবার রিপিট করে দিই, আজকে অনেকে নতুন এসছে হয়তো। বেদান্ত সার হচ্ছে বেদান্তের একটি প্রকরণ গ্রন্থ। প্রকরণ গ্রন্থ কেন পড়তে হয়? যাতে করে আমরা আকর গ্রন্থগুলি পড়তে পারি, যেগুলি বড় গ্রন্থ, বিশেষ করে প্রস্থানত্রয়ী। প্রস্থানত্রয়ী মানে গীতা, উপনিষদ আর ব্রহ্মসূত্র, এগুলিকে ভাষ্য সহিত পড়া, তাই না? আচার্য শঙ্কর রচিত যে ভাষ্যগুলি আছে প্রস্থানত্রয়ীর উপরে, সেই প্রস্থানত্রয়ীকে ভাষ্য সহিত পড়ার জন্য আমাদের কিছু কি চাই? প্রারম্ভিক অধ্যয়ন চাই, স্টাডি চাই, যোগ্যতা চাই। তো তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হয়? যারা বেদান্ত পড়তে চায় তাদেরকে কিছু কিছু ছোট ছোট প্রকরণ গ্রন্থ আছে, ছোট ছোট, বেদান্তে প্রবেশ করার জন্য এই গ্রন্থগুলি রচনা করা হয়েছে। আচার্যরা যারা প্রারম্ভিক বিদ্যার্থী তাদের জন্য এইসব ছোট ছোট গ্রন্থগুলি লিখেছে। তো প্রকরণ গ্রন্থগুলি যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা
আকর গ্রন্থগুলিও সহজে বুঝতে পারবে। যদি প্রকরণ গ্রন্থ জানা না থাকে, পড়া না থাকে, তাহলে আকর গ্রন্থে গিয়ে সমস্যায় পড়তে হয়। ঠিক সেজন্য আগে আমাদের এই পরম্পরা রয়েছে যে গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র পড়ার আগে কমসে কম তাকে প্রকরণ গ্রন্থগুলি পড়তে হবে। অনেকগুলি প্রকরণ গ্রন্থের কালকে আমরা নাম বলেছি, আত্মবোধ, তত্ত্ববোধ, হ্যাঁ, বেদান্ত সার, বেদান্ত পরিভাষা, পঞ্চদশী, এরকম অনেক গ্রন্থ আছে, বিবেক চূড়ামণি। তো অনেকগুলি আছে, তার মধ্যে দু চারটে খুব ইম্পর্টেন্ট যেগুলি, সেগুলি অবশ্যই পড়া উচিত। তার মধ্যে বেদান্ত সার যে প্রকরণ গ্রন্থ অত্যন্ত উপযোগী, অত্যন্ত সহায়ক একটি গ্রন্থ। বেদান্তকে অধিগম করতে হলে এই বেদান্ত সার গ্রন্থটি অতীব সহায়ক। তো কালকে আমরা চর্চা করেছিলাম এই বেদান্ত সার গ্রন্থটি কবে রচিত হয়েছে? ষোড়শ শতাব্দীতে, আজ থেকে প্রায় ধরো 400 বছর আগে, 400 বছর আগে। এই গ্রন্থের রচয়িতা সদানন্দ যোগীন্দ্র সরস্বতী। সদানন্দ যোগীন্দ্র সরস্বতী তিনি ষোড়শ শতাব্দীতে এই গ্রন্থটি লিখেন। কালকে আমরা বলেছিলাম যে তিনিও হয়তো যখন মৌলিক গ্রন্থগুলি পড়ছেন, আকর গ্রন্থ পড়ছেন, তখন তিনি এটা অনুভব করেছেন যে সাধারণ বিদ্যার্থীদের জন্য একটা সরল সহজ গ্রন্থ লেখা উচিত, যাতে করে তারা বেদান্তের ছোট ছোট বিষয়গুলি আগে জানবে, তারপরে বেদান্তের মূল গ্রন্থগুলি পড়বে। তো সেই প্রয়োজন থেকেই তিনি হয়তো এই গ্রন্থটি লিখেছিলেন প্রারম্ভিক বিদ্যার্থীদের জন্য, তাদেরকে দৃষ্টিতে রেখে এই গ্রন্থটি রচিত হয়েছে। তো ষোড়শ শতাব্দীতে এই গ্রন্থটি রচিত হয়েছে। এই গ্রন্থের 3টে টিকার কথা আমরা বলেছিলাম, বালবোধিনী, বিদ্বৎ মনোরঞ্জনী এবং আরেকটা কি, শুভদিনী। সুবোধিনী। 3টে মৌলিক সংস্কৃত টিকা আছে। এর পরবর্তীকালে আরো অনেকগুলি, যেমন পণ্ডিত রামশরণ ত্রিপাঠীজির একটা সংস্কৃত টিকা আছে ভাববোধিনী। হিন্দিতেও অনেক মানে মহাপুরুষরা এটার উপরে লিখেছেন, তার নিজের ভাবটা প্রকট করেছেন। তো এতে বোঝা যায় যে বেদান্ত সার অনেক মানে খুব জনপ্রিয় একটি মানে গ্রন্থ আমাদের বেদান্ত পরম্পরায়। তো বেদান্তকে বুঝতে হলে খুব সহজে আমরা যদি বেদান্ত সার করি, তাহলে সহজেই আমরা বেদান্তে প্রবেশ করতে পারবো। আমরা কালকে বলছিলাম যে ছাদে উঠতে হলে একটা সিঁড়ির দরকার পড়ে, সিঁড়িতে ভর করেই তো ছাদে ওঠা যাবে। ঠিক সেই রকম গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র এগুলো হচ্ছে কি, এগুলো একটা বড় আর একটা জ্ঞানের দুনিয়া, একটা জ্ঞানের জগৎ। ওই জগতে প্রবেশ করতে হলে আমাদেরকে প্রথমে ছোট ছোট প্রকরণ গ্রন্থগুলি পড়তে হবে। যদি আমাদের একটা নিয়ম আছে, এখানে পরম্পরা আছে যে আগে অন্তত সংস্কৃত ব্যাকরণ পড়তে হয়, ন্যায় পড়তে হয়, সাংখ্য পড়তে হয়, মীমাংসা পড়তে হয়, তাই না? এগুলি পড়ার পরে তারপরে বেদান্তে প্রবেশের অধিকার জন্মে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্যাকরণ পড়া, সাংখ্য পড়া, যোগ, মীমাংসা ইত্যাদি পড়ার পরে বেদান্ত পড়ার লোক খুব কম। যারা গৃহত্যাগে সন্ন্যাসী, কিছু কিছু বিদ্যাপ্রেমী আছে, তারা হয়তো মানে একদম পরম্পরাক্রমে সেটা অধ্যয়ন করেন। বাকি অধিকাংশ লোক যারা আমরা গৃহস্থ জীবনে আছি, তারা বেদান্ত যদি পড়তে যায়, তারা তো অত ব্যাকরণ, ন্যায়, মীমাংসা, সাংখ্য পড়তে পারি না, তারা কি করব? তো তাদের জন্য অন্তত এই ছোট ছোট গ্রন্থগুলো পড়ে হলেও বেদান্তটা যদি তারা অধ্যয়ন করে, হ্যাঁ না, তাহলেও তাদের অনেক কল্যাণ সাধিত হবে। তো আমরা বেদান্ত সার গ্রন্থের অধ্যয়ন কালকে শুরু করেছি। বেদান্ত সার মানে কালকে আমরা বলছিলাম যে বেদান্ত কি। বেদান্ত মানে বেদের যে জ্ঞান কাণ্ড ভাগ, সেটাকে বলে বেদান্ত। ঠিক, সমস্ত জ্ঞান কাণ্ড ভাগকে বলা হয় বেদান্ত। আরো যদি আমরা মানে বলতে যাই, তাহলে উপনিষদ, যে উপনিষদগুলি আমাদের রয়েছে, সেগুলি হচ্ছে সব জ্ঞান কাণ্ড। ওখানে জ্ঞান কাণ্ড কেন? ওখানে আত্মা, ব্রহ্ম, হ্যাঁ না, এগুলি সম্পর্কে বিবেচন করা হয়েছে। সেখানে কোনো কর্মকাণ্ড নেই, সেখানে স্বর্গাদি প্রাপ্তির কথা নেই। ওখানে আছে কি, মোক্ষ প্রাপ্তির কথা, আত্মজ্ঞানের কথা। সেই জন্য এটাকে আমরা জ্ঞান কাণ্ড বলি। এইরকম মানে আত্মতত্ত্ব প্রতিপাদক শাস্ত্র মানব ইতিহাসে খুব একটা কম, বা নেই বললেই চলে। যেরকম বেদান্তের যে স্তর,
বা যে উচ্চতা, সেই উচ্চতায় পৃথিবীর কোনো ধর্মাবলম্বী বা কোনো জাতি আজ অব্দি যেতে পারেনি। আত্মা সম্পর্কে, ব্রহ্ম সম্পর্কে উপনিষদের যে মানে জ্ঞানের যে উচ্চতা বা সীমা, ওই অব্দি আজ অব্দি কেউ যেতে পারেনি। তো বেদের যে উপনিষদ ভাগ, সেটাকে আমরা বেদান্ত বলি, ঠিক। আর এই গ্রন্থের নাম হলো বেদান্ত সার। তো বেদান্ত শব্দটা অনেক কিছুকে বোঝায়। যদি আমি বলছি উপনিষদ, পরবর্তীকালে উপনিষদের মানে অনুসারী, যেমন উপনিষদকে বুঝতে হলেও উপনিষদের কে কেন্দ্র করে অনেক গ্রন্থ রচিত হয়েছে, যেমন গীতা, ব্রহ্মসূত্র, এগুলো কি, এগুলো উপনিষদের উপর মানে দাঁড়িয়ে আছে। এটার মূল আত্মা হচ্ছে উপনিষদ, ঠিক। গীতা কি, গীতাও উপনিষদের একটা ব্যাখ্যান রূপ বলতে পারো। ব্রহ্মসূত্র উপনিষদেরই একটা আরো মানে বিস্তারিত ব্যাখ্যা। উপনিষদের যেগুলো অমীমাংসিত বিষয়গুলিকে, সেগুলোকে মীমাংসা করা হয়েছে কোথায়? ব্রহ্মসূত্রে দিয়ে। তো উপনিষদ এবং তার অনুসারী যে অন্য গ্রন্থগুলি, যেমন গীতা, ব্রহ্মসূত্র, এরপরে বিবেক চূড়ামণি, এগুলি সবগুলোকেই বেদান্ত বলা যেতে পারে। শুধু মানে মৌলিকভাবে যদি উপনিষদকে বলি বা বেদের জ্ঞানকাণ্ড ভাগকে বলি, কিন্তু উপনিষদ বা তদ অনুসারী যত শাস্ত্র আছে, যত গ্রন্থ আছে, এগুলোকে আমরা কি বলতে পারি? বেদান্ত বলতে পারি। এই গ্রন্থের নাম হচ্ছে বেদান্ত সার, মানে সমস্ত বেদান্তের একটা সারাংশ। পুরো বেদান্তের মধ্যে কি কি আছে সেগুলির একটা সারাংশ, একটা মানে সংক্ষিপ্ত একটা রূপ এখানে আমরা এই বইতে আমরা পাবো। অন্তত এই বইটাও যদি, এই গ্রন্থটাও যদি কেউ অধ্যয়ন করে, পুরো বেদান্ত সম্পর্কে তার একটা ধারণা হয়ে যাবে যে বেদান্তের মধ্যে এই এই জিনিসগুলো আছে। হ্যাঁ, যখন আমরা মৌলিক গ্রন্থগুলো পড়বো তখন আরো বিস্তারিত বিশদভাবে সেই বিষয়গুলি জানবো, কিন্তু এইখানে সংক্ষিপ্ত ভাবে হলেও বেদান্তের সমস্ত বিষয়গুলিকে স্পর্শ করার একটা প্রয়াস গ্রন্থকার করেছেন। তিনি সব বিষয়গুলিকে একটু টাচ করেছেন, এই বিষয়গুলোকে নিয়ে এসেছেন, যেটা দরকার মনে করেছেন এই গ্রন্থে, সেই বিষয়গুলিকে তিনি সংযোজিত করেছেন, ঠিক। তো গ্রন্থকার তার যে প্রয়াসটা, খুব ভালো একটা প্রয়াস তিনি করেছেন, মানে আমাদের জন্য খুব লাভ হয়েছে এই মানে এই গ্রন্থের দ্বারা। তো বেদান্ত সার এই গ্রন্থটি কালকে আমরা শুরু করেছিলাম, শ্রী সদানন্দ যোগেন্দ্র রচিত এই গ্রন্থটি। আজকে আমরা এই গ্রন্থের প্রবেশ করব। যাদের কাছে, সবার কাছে বই রয়েছে নিশ্চয়ই, যাদের কাছে বই নেই তারা পিডিএফ থেকে ডাউনলোড করুন, বা যে আমি উদ্বোধন কার্যালয়ে যে বইটির কথা গ্রুপে দিয়েছি, সেই বইটা সবাই সংগ্রহ করুন। বেদান্ত সারের মূল যে পাঠ, মূল গ্রন্থ আপনাদের সঙ্গে থাকা খুব দরকার, নাহলে আপনাকে বারবার স্টাডি করতে হবে, পড়তে হবে। তো দেখো, আজকে আমরা এই বইয়ের, এই গ্রন্থের মঙ্গলাচরণ করি। আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ মহারাজ। চলো, তো দেখো, গ্রন্থের নাম বেদান্ত সার। বেদান্ত সার গ্রন্থ। গ্রন্থকার নিজে গ্রন্থের শুরুতে কি করেছেন? মঙ্গলাচরণ করেছেন। কোন গ্রন্থ লেখার সময়, এটা আমাদের প্রাচীন পরম্পরা, যে মঙ্গলাচরণ করতে হয়। মঙ্গলাচরণ মানে ইষ্ট দেবতাকে নমস্কার করা, ইষ্ট দেবতাকে স্মরণ করা, বা তার গুরুকে, বিদ্যা গুরু, তার যে গুরু, তিনি যার কাছ থেকে জ্ঞান পেয়েছেন, শিক্ষা লাভ করেছেন, তাকে প্রণাম করা। এটা কেন করতে হয়? ইষ্টকে কেন প্রণাম করতে হয়, ইষ্টকে কেন স্মরণ করতে হয়? এটার অনেকগুলি কারণ আছে। একটা মুখ্য কারণ, সেটা হচ্ছে কি, গ্রন্থটা যেন ঠিকঠাক মতো সমাপ্ত হয়। আমাদের বেদের মধ্যে বলা হয়েছে সমাপ্তি কামো মঙ্গলম আচরেত। যে কোনো কাজ যদি
আমি সমাপ্ত করতে চাই, তাহলে আমার কি করা উচিত? মঙ্গলম আচরেত, মঙ্গলাচরণ করা উচিত, মানে ইষ্ট দেবতাকে, ভগবানকে স্মরণ করা উচিত। সেজন্য আমাদের প্রত্যেকের এটা একটা পরম্পরা আছে যে কোথাও ঘর থেকে বেরোতে হলে আমরা কি করি? ভগবানকে স্মরণ করি। ঘরে ঢোকার সময় ভগবানকে স্মরণ করি। দরজার উপর অনেকে ঠাকুরের ফটো রেখে দেয়, গুরুদেবের ফটো রাখে। কেন রাখে? যে যাওয়ার সময় গুরুদেব তার দিকে দৃষ্টি যাবে, তার স্মরণটা আসবে, তাতে কি হবে? আমার যাত্রাটা নির্বিঘ্ন হবে, কোনো বাধা বিঘ্ন হবে না। তো ইষ্ট স্মরণ, ভগবত স্মরণ দ্বারা কি হয়? বিঘ্ন নষ্ট হয়, তাই না? বিঘ্ন দূর হয়, বাধা দূর হয়। যে কোনো কাজের শুরুতে, এই গ্রন্থ লিখছি, আমি একটা গ্রন্থ লিখতে বসেছি, তো গ্রন্থ লেখার আগে ভগবানকে স্মরণ করা কর্তব্য। না হলে কি হবে? মাঝখানে বাধা আসতে পারে, কোনো একটা কারণে গ্রন্থটা আর পুরো হলো না। এরকম অনেক ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে। শুরু তো করেছেন, কদ্দূর লিখেওছেন, এরপরে গিয়ে আর গ্রন্থটা পুরো করা হলো না। কোনো কারণে তার সঙ্গে এমন একটা অঘটন ঘটলো বা এমন একটা ঘটনা হয়ে গেল, সেই গ্রন্থটা আর কমপ্লিট করতে পারলো না। তো এইরকম অনেক বাধা হতে পারে, বিঘ্ন আসতে পারে। তো এগুলি যেন না আসে, তার জন্য কি করতে হয়? ভগবানকে স্মরণ করতে হয়, ইষ্ট দেবতাকে স্মরণ করা। যার যেটা উপাস্য, কেউ বিষ্ণুর ভক্ত তো বিষ্ণুকে স্মরণ করেন, কেউ শিবজির ভক্ত তো শিবজিকে স্মরণ করেন, কেউ শক্তি উপাসক তো দেবীকে স্মরণ করেন। যার যেরকম, যে যে সম্প্রদায়ের সে সম্প্রদায় অনুযায়ী কি করেন? মঙ্গলাচরণ করেন। এবং মঙ্গলাচরণ করলে একটা সম্প্রদায়ের বোধ হয় যে গ্রন্থকার তিনি কোন মতবাদে বিশ্বাসী, কোন সম্প্রদায়ের তিনি। আমাদের সনাতন ধর্মে তো অনেক সাধনার অনেক পদ্ধতি আছে, অনেক সম্প্রদায় আছে, এবং বেদান্তের মধ্যে অনেক সম্প্রদায় আছে, বেদান্তের মধ্যে অনেক বেদান্ত আছে। অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, এরকম বেদান্তের মধ্যে অনেকগুলি সম্প্রদায় আছে, বেদান্তের মধ্যে অনেকগুলি মতবাদ আছে। বেদান্ত জিনিসটা অনেক বিশাল একটা ব্যাপার। এটা মানে এটা একটা বটবৃক্ষ বলা যেতে পারে। এবং আমাদের যত মানে ভারতবর্ষে যত মানে পারম্পরিক যেগুলো সম্প্রদায় আছে, সেগুলি প্রায় প্রায় সব, এদের সব বেস কিন্তু বেদান্ত। বেদান্তকে আশ্রয় করে কিন্তু সম্প্রদায়গুলি পল্লবিত হয়েছে। সবাই তার মূলটাকে কোথায় দেখাতে চান? বেদান্তে দেখাতে চান। কারণ বেদান্ত যদি এটাকে সমর্থন না করে, তাহলে সম্প্রদায় কি হয়ে যাবে? অপ্রামাণিক হয়ে যাবে। শাস্ত্র যদি সমর্থন না করে, তাহলে সম্প্রদায় কি হবে? অপ্রামাণিক হয়ে যাবে। আমার একটা সম্প্রদায়, আমার একটা মতবাদ আমি সমাজের সামনে রাখছি, সেটা বেদসম্মত হতে হবে, এটা শাস্ত্রসম্মত হতে হবে। এবং আমাদের সনাতন ধর্মে বেদ সম্মত হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। না, আমার একটা মত, এটা যদি বেদের মধ্যে এটা কোনো না কোনো জায়গায় এটা যদি উল্লেখ না থাকে, তাহলে ওই মতটা কি হবে? অপ্রামাণিক হয়ে মন গড়ন্ত হয়ে যায়। কারণ এরকম করতে হলে তো মানে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে, যে যার মতো করে নতুন নতুন মত নিয়ে আসবে, তাই না? কেন? মুন্ডে মুন্ডে মতির ভিন্না, যতগুলো মুন্ডি আছে তত তত মতি। প্রত্যেক ব্যক্তিত্ব তার বিচার ভিন্ন, তার চিন্তা চেতনা ভিন্ন, তার সংস্কার ভিন্ন। তো সেরকম করতে গেলে কি হবে? মানে মতই মত হয়ে যাবে। কিন্তু প্রামাণিক অপ্রামাণিক সেটা বিচার করতে হলে শাস্ত্র দ্বারা সেটা প্রমাণিত হতে হবে, বেদ দ্বারা প্রমাণিত হতে হবে। না হলে সেটা কি হয়ে যায়? অপসম্প্রদায় হয়ে যাবে। তো মঙ্গলাচরণ যখন কোন একটা গ্রন্থকার যখন মঙ্গলাচরণ করেন, তার ইষ্টকে যখন নমস্কার করেন, তখন বোঝা যায় যে তিনি আস্তিক বা নাস্তিক, তিনি কোন দেবতার উপাসক, তার ইষ্ট কি, তার সম্প্রদায় কি, এই জিনিসটা কি হয়? বোঝা যায়। প্রায় প্রায় গ্রন্থকার কি করেন? মঙ্গলাচরণে তার ইষ্ট দেবতাকে নাম নিয়ে মঙ্গলাচরণ প্রণাম করেন। বিষ্ণু, শিব, দুর্গা এরকম নাম উল্লেখ করে প্রণাম। ঠিক। তো মঙ্গলাচরণ কেন করতে হয়? সমাপ্তি কামো মঙ্গলম আচরেত, গ্রন্থ নির্বিঘ্ন যেন শেষ হয়। আমি যে একটা প্রয়াস করছি সমাজের জন্য, যে একটা কাজের জন্য নিজেকে আমি নিয়োজিত করেছি, সেই কাজটা যেন আমি শেষ করতে পারি। এই যে ভাবটা, এই যে জ্ঞানটা, এটা আমি সামনের ব্যক্তিকে আমি যেন বোঝাতে পারি, তার মধ্যে আমার এই ভাবটাকে যেন আমি ঢোকাতে পারি, প্রবেশ করাতে পারি। তো এটা পুরনো পরম্পরা যে যে কোনো মঙ্গল কাজের শুরুতে মঙ্গলাচরণ করা।
তো এখানেও সে পরম্পরাটাকে রক্ষা করে সদানন্দ যোগীন্দ্র তিনি কি করেছেন, মঙ্গলাচরণ করেছেন। ঠিক, তো মঙ্গলাচরণ তিনি এখানে কটা শ্লোক, দুটো শ্লোকে তিনি মঙ্গলাচরণ করেছেন। এটা 1 নম্বর শ্লোক, এর পরবর্তী আরো একটা শ্লোক আছে। প্রথম শ্লোকে তিনি কাকে নমস্কার করেছেন, কাকে স্মরণ করেছেন, পরমাত্মা পরব্রহ্মকে নমস্কার করেছেন। পরমাত্মাকে, যে নিরুপাধিক ব্রহ্ম, এই সমস্ত জগতের মূল কারণ, সেই অখণ্ড সচ্চিদানন্দ পরব্রহ্মকে তিনি নমস্কার করেছেন, স্মরণ করেছেন। এটা প্রথম শ্লোকে। আর দ্বিতীয় শ্লোকে তিনি তার গুরুদেবকে নমস্কার করেছেন। ইষ্ট দেবতা প্রথম শ্লোকে নমস্কৃত হয়েছে, তাকে নমস্কার করেছেন প্রথম শ্লোকে ইষ্ট দেবতা বা ব্রহ্মকে বা আত্মাকে, আর দ্বিতীয় শ্লোকে তিনি গুরুদেবকে নমস্কার করেছেন। তো 2 শ্লোকের মাধ্যমে গ্রন্থকার গ্রন্থের আদিতে মঙ্গলাচরণ করেছেন, হ্যাঁ না? আচ্ছা, তো শ্লোকটা আমরা একবার পড়ে নিই। আমার সঙ্গে তনয় রিপিট করো, বাকিদের অডিও মিউট থাকবে, নাহলে সবাই যদি বলে তাহলে হিবিজিবি হয়ে যেতে পারে। ঠিক, তনয় আমার সঙ্গে রিপিট করো। ঠিক, তো শ্লোকটা আমরা পড়বো। এই শ্লোকটা অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দ পড়ার যে নিয়ম, 8 অক্ষর পরে বিরাম দিতে হবে। 8 অক্ষর মানে স্বরবর্ণগুলি গুণ, ব্যঞ্জন বাদ দিয়ে শুধু স্বরবর্ণগুলি গুনে 8 অক্ষর পরে বিরাম দেব। দেখো কিরকম আমরা পড়বো। তনয় শুনতে পাচ্ছ? হ্যাঁ মহারাজ। অখণ্ডম সচ্চিদানন্দম, অখণ্ডম সচ্চিদানন্দম। সবাই আমাদের তনয়ের সঙ্গে সঙ্গে সবাই যার যার জায়গা থেকে রিপিট করুন। হ্যাঁ, এটা পড়াটা আগে জরুরি, শুদ্ধ পাঠ জরুরি। ঠিক, অখণ্ডম সচ্চিদানন্দম, অখণ্ডম সচ্চিদানন্দম। অবাঙমনসগোচরম, অবাঙমনসগোচরম। অখণ্ডম সচ্চিদানন্দম অবাঙমনসগোচরম। অখণ্ডম সচ্চিদানন্দম অবাঙমনসগোচরম। এটা হলো প্রথম আর্ধ। শ্লোকের দ্বিতীয় আর্ধ কি? আত্মানমখিলাধারম, আত্মানমখিলাধারম। আত্মানমখিলাধারম, আত্মানমখিলাধারম। আশ্রয়েভীষ্টসিদ্ধয়ে, আশ্রয়েভীষ্টসিদ্ধয়ে। আশ্রয়েভীষ্টসিদ্ধয়ে, আশ্রয়েভীষ্টসিদ্ধয়ে। আত্মানমখিলাধারম আশ্রয়েভীষ্টসিদ্ধয়ে। আত্মানমখিলাধারম আশ্রয়েভীষ্টসিদ্ধয়ে। আচ্ছা, সবাই এই শ্লোকটা পেয়েছো কিনা? সবাই কি শ্লোকটা পেয়েছো কি? হ্যাঁ মহারাজ পেয়েছি। মূল যখন যে বেদান্ত সার গ্রন্থ যেখান থেকে প্রথম যাদের বাংলা পিডিএফটা পাঠিয়েছে তারা দেখবে ভূমিকাটা বাদ দেবে। অনেকটা ভূমিকা আছে, ভূমিকাটা বাদ দিয়ে যেখান থেকে মূল গ্রন্থ শুরু হয়েছে, তাই না, ওইখান থেকে পাঠটা ধরতে হবে। ঠিক, কেউ পাওনি এরকম আছে? কেউ পাওনি শ্লোকটা পাওনি এরকম কেউ আছো? ঠিক, চলো। তো এখানে অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসগোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে অভীষ্ট সিদ্ধয়ে। এখানে মূল যে শ্লোক, এখানে কি হয়েছে, সন্ধি যুক্ত করে লেখা হয়েছে। আমরা নিচে দেখো পদচ্ছেদ করে দিয়েছি। পদচ্ছেদের মধ্যে এই মূল শ্লোকের যে পদগুলিকে আলাদা 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 করে করে আমরা লিখেছি। ঠিক, কতগুলি পদ হচ্ছে দেখো, অখণ্ডম একটা পদ,
সচ্চিদানন্দম একটা পদ, অবাং মনস গোচরম এটা আরেকটা শব্দ, আরেকটা পদ। তারপরে আত্মানম এটা একটা পদ, অখিলাধারম আরেকটা পদ, আশ্রয়ে আরেকটা পদ, অভীষ্ট সিদ্ধয়ে এটা দুটো পদ। ঠিক, টোটাল কটা পদ হলো? অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম তিনটা পদ হয়ে গেল, আত্মানম অখিলাধারম 5, আশ্রয়ে অভীষ্ট সিদ্ধয়ে 8, টোটাল 8টা পদ এখানে রাখা হয়েছে। এই প্রত্যেকটা শব্দের ব্যাপক ব্যাপক অর্থ রয়েছে, এক একটা শব্দের বিশাল বিশাল অর্থ। তো প্রথমে আমরা এই শ্লোকটাকে অর্থ যখন করতে যাবে তখন কি করব, এখানে আমরা প্রথমে দেখব এই যে শ্লোকটা কে বলেছেন, এটা কর্তাকে, বলার কর্তাকে, শ্লোকটা কে উচ্চারণ করছেন, কে বলতে পারবে? শ্লোকের কর্তাকে? মহারাজ এটা হচ্ছে বলেছে সদানন্দ যোগীন্দ্র সরস্বতী। গ্রন্থকার নিজেই বলছেন। তো কর্তা এখানে নাই। এই যে শব্দগুলো আমরা দেখলাম, অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম, এখানে কর্তা পদ একটাও নেই। যেমন অখণ্ডম এটা বিশেষণ, সচ্চিদানন্দম এটাও বিশেষণ ধরতে পারো, অবাং মনস গোচরম এগুলো সব বিশেষণ, তাই না? অখিলাধারম কার বিশেষণ? আত্মানম, আত্মার বিশেষণ হচ্ছে এগুলি, অখণ্ড, সচ্চিদানন্দ, অবাং মনস গোচর, অখিলাধার, এগুলো সব কার বিশেষণ? আত্মার বিশেষণ। ঠিক, তো আত্মার বিশেষণ এগুলি। আশ্রয়ে এটা ক্রিয়াপদ, অভীষ্ট সিদ্ধে এটাও কিন্তু কর্তাপদ নয়, তাই না? তাহলে এখানে কর্তাটাকে, তো কর্তা হচ্ছে সদানন্দ যোগীন্দ্র, তাই না? তো ক্রিয়ার আক্ষেপ করে আমাকে কি করতে হয়? কর্তা নিয়ে আসতে হয়। যেখানে ক্রিয়া থাকবে সেখানে কর্তা থাকবে, তাই না? ক্রিয়া কি করে? কর্তাকে চায়, ক্রিয়া কি করে? কর্তা খোঁজে। কোথাও একটা ক্রিয়া হচ্ছে, তার পেছনে একটা কর্তা হবে কিনা? তো এই যে মঙ্গলাচরণ রূপী ক্রিয়াটা হচ্ছে, সে ক্রিয়ার কর্তাকে সদানন্দ যোগীন্দ্র নিজেই, তিনি কর্তা, তিনি ক্রিয়া মানে এই মঙ্গলাচরণ রূপী ক্রিয়া করছেন। তো এখানে আমরা কি করব? অখণ্ডম এই যে শব্দটা, তার আগে একটা পদ নিয়ে আসবো, এটা অহম। অহম মানে আমি, বাংলাতে করলে কি হবে? আমি। দেখো অনুবাদে দেওয়া হয়েছে, দেখো আমি, নিচে দেখো, যিনি সনাতন জ্ঞান ও আনন্দময়, বাক্য যার মহিমা কীর্তনে অক্ষম, যিনি চিন্তারও অতীত, তিনি নিখিল ব্রহ্মাণ্ডের একমাত্র আশ্রয়, আমি আমি অভীষ্ট সিদ্ধি কামনায় সে অদ্বিতীয় পরম পুরুষে শরণাগত হইতেছি। তো মূলের দেখো, মূল শ্লোকে কিন্তু অহম কোনো পদ, আমি কোনো শব্দ নেই, কিন্তু অনুবাদকার আমি লিখে দিয়েছে। তো কোথা থেকে আনলো? এটা অধ্যাহার করে নিয়ে এসছে, তাই না? যেখানে ক্রিয়া হয় সেখানে কর্তা অটোমেটিকলি চলে আসে। তো কর্তা পদ কি হয়েছে? অধ্যায়িত হয়েছে। তো আমরা কি করব? এই শ্লোকটাকে, এই যে শব্দগুলিকে আগে সাজাবো। ঠিক, সাজাবো যখন কি করব আমরা? প্রথমে আগে সাজানোর সময় প্রথমে কি রাখতে হবে? প্রথমে রাখতে হয় কর্তা, আর শেষে রাখতে হয় ক্রিয়া। কর্তা শুরুতে আর ক্রিয়া শেষে, বাকি যা আছে সব মাঝখানে। ঠিক আছে? তো এখানে ক্রিয়াপদ হচ্ছে কি? আশ্রয়ে, এটা হচ্ছে ক্রিয়াপদ। আত্মানম অখিলাধারম আশ্রয়ে, এটা হচ্ছে ক্রিয়াপদ। কর্তা নাই, কর্তা কি করবো আমরা? অধ্যাহার করব, সেটা কি? অহম। এই শ্লোকটাকে আমরা যদি সাজিয়ে লিখে তাহলে কি হবে? অহম অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম অখিলাধারম আত্মানম অভীষ্ট সিদ্ধয়ে আশ্রয়ে, এরকম এটা সাজানো হবে পুরোটা। যদিও পদচ্ছেদের মধ্যে কিভাবে দেখা হয়েছে, যেরকম যেরকম শব্দ আছে ওভাবে লেখা হয়েছে, এটাকে সাজানো হয়নি, তাই না? তো সাজাবো যখন, তখন কি হবে? সবার আগে রাখবো কর্তা, কর্তা কি? অহম। আর সবার শেষে রাখবো কি? ক্রিয়া, ক্রিয়া কি এখানে? আশ্রয়ে।
ঠিক, দুটো শব্দ আগে পিছে করে দিলে মাঝখানে যা থাকলো সব মাঝখানে ঢুকাবো। ঠিক, দেখো তো কি করব, অহম অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসগোচরম অখিলাধারম আত্মানম অভীষ্ট সিদ্ধয়ে আশ্রয়ে। সরল সরল অর্থ কি, আমি অখণ্ড সচ্চিদানন্দ অবাং মনসগোচর অখিলাধার আত্মাকে কি করছি, আশ্রয় গ্রহণ করছি। কেন করছি, অভীষ্ট সিদ্ধয়ে, অভীষ্ট সিদ্ধির জন্য, আমার অভীষ্ট সিদ্ধি হোক এই প্রত্যাশায়, এই কামনায় আমি কি করছি, অখিলাধার অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ যিনি অবাং মনস গোচর, সে আত্মাকে আশ্রয় করছে। আশ্রয় করছি মানে স্মরণ করছি। এখানে আশ্রয় মানে আত্মাকে তো কোথাও ধরা যাবে না এরকম করে, আত্মা তো কি নিরাকার, নির্বিকার, নির্গুণ। এখানে আশ্রয় মানে তাকে স্মরণ করছি, তাকে মনে মনে ভাবনা করছি, তিনি অখণ্ড সচ্চিদানন্দ, है ना, অবাং মনস গোচর, জগতের মূল কারণ, সমস্ত জগতের আধার যিনি, তাকে আমি কি করছি, আশ্রয় গ্রহণ করছি। তো দেখো এখানে একটা, এই মঙ্গলাচরণ একটা মৌলিকতা হচ্ছে, দেখো বিশেষতা হচ্ছে কি, এখানে কোনো দেবতার নাম নেই। আমি একটু আগে বলছিলাম যে ইষ্ট দেবতাকে স্মরণ করা, মঙ্গলাচরণ করতে হলে কি করতে হয়, ইষ্ট দেবতাকে স্মরণ করতে হয়। কিন্তু এখানে দেখা গেল সদানন্দ যোগীন্দ্র কোনো ইষ্ট দেবতার কোনো নামই নেয়নি, না বিষ্ণু, না শিব, না গণপতি, না দুর্গা, কারো নাম নেই, শুধু আত্মার নাম, আত্মা শব্দ বলে যান, আত্মা শব্দ। আত্মা কেমন, অখণ্ড সচ্চিদানন্দ অবাং মনস গোচর অখিলাধার রূপ আত্মা, তাকে আমি কি করছি, আশ্রয় করছি, বা তাকে স্মরণ করছি, বা তার ভাবনা করছি, তাকে মনন করছি। তো এখানে দেবতার নামই নাই, তাহলে কি হবে, এটা প্রশ্নের উত্তর হলো যে আত্মাই সমস্ত দেবতার মূল। ব্রহ্মা, বিষ্ণু, শিব, গণপতি, যত দেবী দেবতা আছে সবগুলোর মূলে কি, আত্মা। সবার মধ্যে আত্মা বিরাজিত, এক চৈতন্য স্বরূপ ব্রহ্ম সবার মধ্যে বিরাজমান। যেমন দৃষ্টান্ত দিয়ে বোঝাই, আমরা সোনা দিয়ে অলংকার বানাই, নানান অলংকার মায়েরা তৈরি করে, অনেক মায়েরা রয়েছে এখানে। তো একই সোনা দিয়ে নানান রঙের নামের কি করে, নানান রূপের অলংকার নির্মিত হয়। তো নাম ভিন্ন হলেও কিন্তু ধাতু ভিন্ন হয় না। সব অলংকারগুলির মূল যে ধাতু, মৌলিক যে তার মূল যে আত্মা, সেটা হচ্ছে কি, সুবর্ণ বা সোনা। আমরা সামান্যত আমরা কি দেখি, আমরা শুধু অলংকারগুলো দেখি, নাম ভিন্ন ভিন্ন নাম রূপগুলি দেখি, যেমন এটা হার, এটা কুণ্ডল, এটা বাজুবন্ধ, না এটা মানে কঙ্কণ, এরকম আমরা আলাদা আলাদা দেখি। কিন্তু যে স্বর্ণকার, স্বর্ণ যে বানায়, তার কাছে কি আলাদা আলাদা নামের কোনো গুরুত্ব আছে? সে যখন স্বর্ণটা বিক্রি করে তখন সে কি করে, সোনাকে ওজন করে সোনার ওজনে বিক্রি করে, নাকি নামটাকে বিক্রি করে, নামের ওজনে বিক্রি হয়? বিক্রি হবে কিসের ওজনে, সোনাটাকে ওজন করতে হয়। কারণ সে জানে তো নাম রূপের কোনো মহিমা নাই, নাম রূপটা তো কালকে আমি আবার আগুনের মধ্যে দিলে এটা গলে আবার আরেকটা রূপ হয়ে আসে, আরেকটা নাম চলে আসে। হারটাকে গলিয়ে আমি কানের মানে দুল বানাতে পারি, সোনার ওইটাই থাকবে, কিন্তু কি হয়ে যাবে, নামটা পাল্টে যাবে, রূপটা পাল্টে যাবে। তো সে জানে, স্বর্ণকার জানে যে এখানে মূল এটার বাস্তবিক যে স্বরূপ সেটা হচ্ছে কি, এটা সুবর্ণ, এটা সোনা। ঠিক, তো প্রত্যেক অলংকারের মধ্যে সুবর্ণ কি আছে, প্রবিষ্ট আছে। সুবর্ণ নেই এমন কোনো অলংকার হয় না। যদি স্বর্ণের অলংকার হয় তো সে অলংকার কিসের দ্বারা নির্মিত হবে, সুবর্ণ দ্বারা নির্মিত হবে। ঠিক সেই রকম আমরা যে ভিন্ন ভিন্ন দেবী দেবতার নাম বলি, শিব, দুর্গা, কালী, কৃষ্ণ, ভিন্ন ভিন্ন দেবতা, ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন, তার রূপও ভিন্ন ভিন্ন। কেউ 4 হাত, কেউ 4 মাথা, কেউ 2 মাথা, কেউ আবার 10 ভুজা, হ্যাঁ না, এরকম পূজা করি না। যার যার রুচি অনুযায়ী, যার যার সংস্কার অনুযায়ী আমরা ভগবানের এক একটা রূপকে পছন্দ করি। কেউ শিবকে ভালোবাসে, কেউ বিষ্ণুকে ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে,
কেউ আবার হ্যাঁ মহারাষ্ট্রে গেলে আবার দেখবে গণেশের পূজা হচ্ছে খুব বেশি, সবাই গণপতি পূজা করছে। অন্য দেবী দেবতার পূজা হয় কিন্তু অতটা মানে বড় আকারে বিশাল বিশাল ভাবে এত বিস্তৃত ভাবে হয় না। এটা কেন? এটা ভারতবর্ষের বিচিত্রতা, এটাই তো আমাদের ভারতবর্ষের সৌন্দর্য বা সনাতন ধর্মের সৌন্দর্য। এটাই, এখানে ঈশ্বরকে নানান ভাবে পূজা করা হয়, নানান রূপে পূজা করা। তার মানে কি ঈশ্বর কি নানা হয়ে গেল কি? না, ঈশ্বর একই, এক ঈশ্বরী নানান রূপের মধ্যে কি করেন? সাধককে কৃপা করেন, দর্শন দান করেন। তুলসীদাস, সন্ত তুলসীদাস তিনি রাম ভক্ত ছিলেন। তো তিনি যখন অযোধ্যা থেকে যখন বৃন্দাবনে গেলেন তো দেখলেন সেখানে সব কৃষ্ণ মন্দির, সব জায়গায় কৃষ্ণই কৃষ্ণ, কৃষ্ণ রূপে তিনি পূজিত হচ্ছেন। তো তিনি ভগবান রামকে বললেন, এ প্রভু এখানে তো সব তোমার তো অন্য রূপে আছে, তুমি আমাকে, আমার তো তোমার ওই রূপটাই পছন্দ, ওই রূপটাই আমার ভালো লাগে, তুমি আমাকে ওই রূপে দর্শন দাও। তো কৃষ্ণই রাম হয়ে তাকে দর্শন দিচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের গূঢ় রহস্য, যে আপনি যে রূপে ভগবানকে আরাধনা করবেন ভগবান আপনাকে সে রূপেই দর্শন দেবে। গীতার মধ্যে ভগবান বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। যে আমাকে যেভাবে উপাসনা করে, যে রূপে উপাসনা করে আমি তাকে সেভাবেই ভজনা করি, তাকে আমি সেভাবেই ফল প্রদান করি। যে আমার যতটুকু উপাসনা করে তাকে আমি ততটুকু ফল দিই। যে স্বর্গ চাই তাকে আমি মানে বৈকুণ্ঠ দেব না, তাকে মোক্ষ দেব না। যে স্বর্গ চাই তাকে স্বর্গই দিই, আর যে মুক্তি চাই তাকে মুক্তি দিই। যার যেমন ভাবনা, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, একটা শ্লোক আছে, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যেরকম ভাবনা সেরকম সিদ্ধি, যেরকম ভাব সেরকম লাভ। আমাদের বাংলায় বলে, ভাব যেমন লাভ তেমন। না, বাল্য শিক্ষার মধ্যে আছে কি এই কথাটা? আছে কি না? এটা নাই বোধ হয়। হ্যাঁ, ভাবনা যত যাতনা তত আছে মনে হয়, নাকি? কে বলতে পারে? হ্যাঁ, এটা আছে, এটা আছে বাবা, এটা ভাবনা যত যাতনা তত, এটা তো অন্য অর্থে বলেছে, কিন্তু এই শ্লোকের অর্থ হচ্ছে যেমন ভাব তেমন লাভ। যে যেরকম ভাবনা করবে সেরকম লাভ হবে। ঈশ্বরের যে রূপটা তার পছন্দ সেই রূপেই তিনি কৃপা করবেন। কেউ যদি পরিচ্ছিন্ন একটা রূপের উপাসনা করে তাহলে সে পরিচ্ছিন্ন ফল পাবে। কেউ যদি অপরিচ্ছিন্ন একটা রূপের, অসীমিত একটা রূপের পূজা করে তাহলে সে কি হবে? অসীমিত রূপেই তাকে ভগবান ফল দেবেন। তো সেই জন্য ভাবনাটা খুব গুরুত্ব। তো এখানে সুবর্ণকার যেমন ভিন্ন ভিন্ন অলঙ্কারের মধ্যে যেমন সুবর্ণটাকে দেখে, ওটাই আসলে বাস্তব। সব অলঙ্কারের মধ্যে সুবর্ণই রয়েছে। ঠিক সেই রকম প্রত্যেকটা যে আমরা দেবী দেবতা দেখছি, সব দেবী দেবতার মধ্যে কে আছেন? এক ব্রহ্মই রয়েছেন, এক আত্মাই সবার মধ্যে রয়ে বিদ্যমান থেকে কি করছেন? সবার মধ্য দিয়ে কাজ করছেন। তিনি দেবতা হয়েছেন, তিনি আবার জীব হয়েছেন, তিনি আবার কি হয়েছেন? পশু পাখি প্রাণীও তিনি হয়েছেন। সবার মধ্যে যে চেতনা আমরা দেখছি, যে চৈতন্য সত্তা রয়েছে, সেটাকে, এটাই আত্মা। এবং তিনি অখণ্ড, অখণ্ড হলেও তিনি কি হয়? ব্যবহারিক জগতে তিনি খণ্ড খণ্ড বলে আমাদের সামনে দেখা দেন। এটাই হচ্ছে জ্ঞানের জগৎ, এটাই হচ্ছে অদ্বৈতের জগৎ, যে খণ্ড খণ্ড রূপে আত্মা দেখা দিচ্ছে কিন্তু তিনি আসলে অখণ্ড। আমরা দেখছি শিব দুর্গা, শিব কৃষ্ণ আলাদা আলাদা না, একই চৈতন্য সত্তা। তো শিবের মধ্যেও ওই সত্তা, কৃষ্ণের মধ্যে একই সত্তা, চৈতন্যের মধ্যে কোনো ভেদ নেই। তো অজ্ঞানী যারা, মূর্খ যারা, তারা কি করে? ভেদ করে। ইষ্ট দেবতায় ভেদ করবে। এ শিব উপাসক হলে হবে না, শিব উপাসক কৃষ্ণ উপাসক হতে হবে, কৃষ্ণের ভক্ত, শিবের ভক্তরা বলে কৃষ্ণের হলে হবে না, শিবের হতে হবে, এরকম। কিন্তু আচ্ছা, আমরা যারা বেদান্তে তাদের ওই ঝামেলাটা নেই। আমরা কি করি? এক আত্মার ভাবনা করি। এক আত্মার চিন্তা করলে সমস্ত দেবতার স্মরণ চিন্তন মনন হয়ে যাবে। আত্মচিন্তন করলে সমস্ত দেবী দেবতার স্মরণ হয়ে যাবে।
কারণ আত্মাটা কি মূল, ওই আত্মাই তো বিভিন্ন দেবী দেবতার রূপে। আত্মা বাদ দিলে ওই রূপের কোনো দাম নাই। যেমন অলংকার থেকে সোনাটা বাদ দিয়ে দিলে অলংকার বলে কিছু থাকবে? কিছু থাকবে না। ওই অলংকারের প্রাণই হচ্ছে সুবর্ণ। ঠিক সেই রকম যে যত দেবী দেবতা আমরা দেখছি তার মূল কি? মূল হচ্ছে সচ্চিদানন্দ ব্রহ্ম। ওইটা বাদ দিলে আর ওই দেবতার মধ্যে কিছু থাকবে না, নিঃসার হয়ে যাবে। সেজন্য ধ্যানটা, দৃষ্টিটা আমাদের চৈতন্যের দিকে থাকতে হবে, নাম রূপের দিকে না থেকে কোথায় থাকা উচিত? চৈতন্যের ভেতরে। তুমি কালীর উপাসনা করছো সেটা কোনো বড় কথা নয়। কালীর নাম রূপের মধ্যে কি কাকা করছো? এক সচ্চিদানন্দ ব্রহ্মের উপাসনা করছো। রামকৃষ্ণ ঠাকুর বলতেন, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। ঠাকুরের কথা। কালীকে তোরা কালী বলিস, আমি এটাকে কালীকে কি দেখছি? আমি ব্রহ্ম ভাব, ব্রহ্ম দেখছি। বেদান্তের যে নির্গুণ নিরাকার ব্রহ্ম সেই আমার মা। এটা ঠাকুর বলতেন। কেশবচন্দ্র সেন যারা এবং নিরাকার ব্রহ্মবাদী ছিলেন ব্রাহ্ম সমাজে, তো তিনি যখন আসতেন তো ঠাকুর এটাই বলতেন, যেহেতু ওরা যাকে ব্রহ্ম বলিস, নির্গুণ নিরাকার ব্রহ্ম, আমি তাকে কি বলি? মা বলি। কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। প্রথম আমরা কি দেখি? কালী দেখি। কিন্তু যখন কালী উপাসনা করতে করতে যখন তার আত্মাতে পৌঁছে যায় তখন দেখবো এটাই তো ব্রহ্ম, এইটাই তো ব্রহ্ম। যাকে আমি কালী বলছি সেই তো ব্রহ্ম, যাকে আমি গণেশ বলছি সেই ব্রহ্ম, যাকে আমি শুধু গণেশ কেন, কুকুর বিড়াল, সেই কুকুর বিড়ালের ভেতরে যদি তুমি ঢুকতে পারো, তার আত্মাতে পৌঁছতে পারো, তো দেখবে সেটাও ব্রহ্ম। সেজন্য শাস্ত্রে বলা হচ্ছে সর্বম খলু ইদম ব্রহ্ম। এই জগতে, চরাচর জগতে সবই ব্রহ্মরূপ, সবাই ব্রহ্ম। কারণ সবার মধ্যে সেই চেতনাটা রয়েছে। এক সচ্চিদানন্দ ব্রহ্ম নানান রূপে কি করছেন? তিনি নিজেকে প্রতিভাত করছেন। নানান নাম রূপের মধ্যে তিনি নিজেকে কি করেছেন? তিনি বিস্তৃত করেছেন। মানে মনে হচ্ছে যে সবার মধ্যে দিয়ে তিনি একটা লীলা করছেন, একটা খেলা, একটা লুকোচুরি খেলা তিনি খেলছেন সবার মধ্যে। এক অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম সবার মধ্যে ক্রীড়া করছেন, সবার মধ্যে আনমনা হয়ে খেলছেন। কেউ পাপী হয়েছে, কেউ দুষ্ট হয়েছে, কেউ পুণ্যাত্মা হয়েছে, সে যেই হোক সবার মধ্যে একই চৈতন্য সত্তা। পাপীর মধ্যেও একই চৈতন্য সত্তা, পুণ্যাত্মার মধ্যে একই চৈতন্য। গীতার মধ্যে এসছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। পঞ্চম অধ্যায়। পণ্ডিত ব্যক্তি, সমদর্শী ব্যক্তি, যিনি সমদর্শী, তিনি কি করেন? একজন বিদ্বান ব্রাহ্মণ, একটা গাই, একটা হাতি, একটা কুকুর, একটা চান্ডাল, সবার মধ্যে কি দেখে? এক আত্মা দেখে। দেখো, সব বিপরীত বিপরীত। শুচি শুদ্ধ ব্রাহ্মণ আর চান্ডাল দুটো বিপরীত ধর্ম। গরু আর কুকুর দুটো বিপরীত ধর্ম। গরু হচ্ছে কি সাত্ত্বিক প্রাণী, আর কুকুর হচ্ছে একবার তামসিক প্রাণী। কিন্তু সাত্ত্বিক তামসিক হলেও হবে, কিন্তু সমদর্শী ব্যক্তি কি করে? সবার মধ্যে আত্মদর্শন করে, সবার মধ্যে একই চৈতন্য, একই ব্রহ্মকে দেখে। তো কাউকে কি করে না? হিংসা করে না, কাউকে বিদ্বেষ করে না, সবার মধ্যে এক চৈতন্য সত্তাকে দেখে সবাইকে আত্মজ্ঞানে কি করে? নিজের বলে মনে করে, নিজেকে দেখে সবার মধ্যে, আমি সবার মধ্যে রয়েছি। এটা আত্মভাবনা, এটা বেদান্তের ভাবনা। এই বেদান্ত ভাবনা বিকশিত হলে তো মানে সারা ঝগড়া, সারা অশান্তি সব মিটে যাবে, এক সেকেন্ডে মিশে যাবে। হিন্দু মুসলমান আজকে এত মারামারি কেন? ওই যে আত্মদৃষ্টি নাই। আত্মদৃষ্টি যদি নেই বলেই তো কি হচ্ছে? এত সংঘর্ষ হচ্ছে, এত জাতিতে জাতিতে, দেশে দেশে, ধর্মে ধর্মে লড়াই চলছে। তো বেদান্ত বিদ্যা যদি মানে সমাজে বিস্তার পায় তাহলে কি হবে? অশান্তি দূরীভূত হয়ে যাবে। কিন্তু ভগবানের এমনই লীলা, এই মায়ার এমনই একটা খেল যে এই জ্ঞান থেকে মানুষকে কি করে দেয়? দূরে করে দেয়। প্রকৃত শিক্ষা থেকে, প্রকৃত জ্ঞান থেকে কি করে? মানুষকে দূরে সরিয়ে রাখে। এটাই তো মহামায়ার মায়া। সব জেনে শুনে বোঝার পরেও কি করতে পারে না? এখান থেকে নিজেকে সরাতে পারি না। ঈশ্বর আমার মধ্যে আছেন, আমার অন্তরের মধ্যে আছেন, এখানেই আছেন, কিন্তু আমরা ওটা মানতে চাই না। এর থেকে বড় আশ্চর্যের আর কি হয়?
আপনি নিজে বিচার করুন। গীতার মধ্যে ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সবার হৃদয়ে বিদ্যমান। এটা কৃষ্ণের বাণী, কৃষ্ণের প্রত্যক্ষ কি প্রতিজ্ঞা, স্টেটমেন্ট। আমরা সেটাকে মানি, ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যে আছেন। এই কথাটা তো আমরা কোনদিন ভাবিও না। এটা কোনদিন আমরা এটার মধ্যে কোনদিন আমরা প্র্যাকটিক্যালিটি মানে খুঁজি না। এটা যে বাস্তবিকতা কি আছে কি নেই, ওটা কোনদিন আমরা খুঁজেও দেখি না। ঈশ্বর আমার মধ্যে আছে, ঈশ্বর আমার অন্তরে আছে, তো কোথাও তো কোনোদিন খুঁজি না অন্তরে গিয়ে। কেন খুঁজি না? কারণ মায়া আমাদের কি করছে, বুদ্ধিটাকে, আমাদের মনটাকে, আমাদের ইন্দ্রিয়গুলোকে বাইরের জগতে এত বেশি আকর্ষণ করে রেখেছে, এত বেশি আকৃষ্ট করে রেখে দিয়েছে, এত বেশি জঞ্জালের মধ্যে ফাঁসিয়ে রেখে দিয়েছে যে আমরা ওই ভাবনা করাটা মানে সুযোগটাই পাই না। সারাদিন কাজ 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 কাজ, সংসারের এই কাজ ওই কাজ, এই কাজ এই কাজ, কত কাজ বাবা। যেমন আমরা কাজ করে করে যেমন কত কিছু যেন উল্টে ফেলতে হবে, কিচ্ছু হবে না। তুমি যতই কাজ করতে থাকো, করতেই থাকবো জীবন ভরে, শেষ হবে না কোনোদিন। কর্ম কোনোদিনও শেষ হবে না। এক জন্ম নয়, হাজারো হাজারো কোটি কোটি জন্ম জন্মান্তর ধরেও যদি কাজ করে যাও, তাহলেও কাজ হবে না কোনোদিন শেষ। এই কাজ কোনোদিন শেষ হবে না। এগুলো কি কর্ম কি করে আমাদের, এটা মায়ের একটা ছলনা। কর্মের মধ্যে লাগিয়ে দিতে, খুব লাগিয়ে নিতে, লাগিয়ে নানান নানান কাজের নতুন 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 কাজ শুরু করি আমরা। একটা কাজ শেষ করতে পারি না, আরেকটা কাজ শুরু করি। ওটা শেষ করতে পারি না, আরেকটা শুরু করি। মানে একটা দেখো, একটা কিরকম একটা আমরা বিশৃঙ্খলার মধ্যে রয়েছি। নিজেকে নিজেই যেন একটা মানে জঞ্জালের মধ্যে প্রতিনিয়ত ফাঁসিয়ে দিচ্ছি, প্রতিনিয়ত নিজেকে জড়িয়ে দিচ্ছি। মানে এই দিক থেকে দেখা গেলে বোঝা যায় যে আমরা নিজেরাই নিজের অশান্তির কারণ। কারণ আমি নতুন নতুন এগুলো খুলছি, নতুন নতুন অশান্তির দরজাগুলো খুলে দিচ্ছি আমার জন্য। আমি নতুন নতুন কি করছি, দুঃখগুলোকে টেনে টেনে আনছি। সেজন্য বলে যে আমাদের শাস্ত্রে বলা হয়েছে কি, শ্লোকটা এখন মনে আসছে না, যে আমার দুঃখের কারণ আমি নিজেই। যদি আমি মনে করি যে আমাকে অন্য কেউ দুঃখ দিচ্ছে, তাহলে সেটা কি, এটা একটা কুবুদ্ধি না, এটা একটা কুবুদ্ধি। পরো দদাতি ইতি কুবুদ্ধিরে সা। অন্যজন আমাকে দুঃখ দিচ্ছে এরকম ভাবনা করাটাও একটা দুর্বুদ্ধি, একটা কুবুদ্ধি। আমার দুঃখের কারণ আমি নিজেই, আমার কষ্টের কারণ আমি নিজেই নিজেকে অশান্তির মধ্যে জড়াচ্ছি প্রতিনিয়ত। সেজন্য কি করা উচিত, একাএক তো কর্ম ত্যাগ করা সম্ভব না, এই জঞ্জাল থেকে বের হওয়া সম্ভব না। খুব প্রবল বৈরাগ্যবান না হলে, একবার তীব্র বৈরাগ্য না হলে এই সংসারের জঞ্জাল থেকে বেরোনো যায় না। তো করণীয়টা কি, ওইখানে থেকে ধীরে 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 নিজেকে গোটানোর অভ্যাসটা করতে হবে। অল্প অল্প করে গোটাতে হবে, ধীরে ধীরে কর্ম করে করে ধীরে ধীরে কর্ম ত্যাগ করতে হবে। যেগুলি আমাকে সংসারে বেশি বেশি জড়াচ্ছে, ওইগুলি ত্যাগ করার চেষ্টা করতে হবে। মুক্তির দিকে যেতে হবে, আত্মার দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, ঈশ্বরের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। তো আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে। হয়তো এক জন্ম, কয়েক জন্মও লাগতে পারে, কিন্তু হবে। এই যারা এখানে বেদান্ত সাধনা গ্রুপে এখন বেদান্ত শুনতে এসছেন, এটা তো আপনাদের পূর্বজন্মের কোনো একটা শুভ কর্মফল উদয় হয়েছে বলেই এখানে আসতে পেরেছে। কত মানুষ ঘুরছে, আমার সোশ্যাল ফেসবুক প্রোফাইলে তো কত হাজার লোক আছে, কিন্তু আমি তো দিয়েছিলাম গ্রুপে যে কেউ যদি জিজ্ঞাসা থাকে এসে অন্তত বেদান্তের দুটো কথা শুনবে। কজন আসলো, গুটি কয়েক ব্যক্তি, যাদের মধ্যে হয়তো তার কোনো একটা শুভ কর্ম জাগ্রত হয়েছে, তার মনের মধ্যে এসে না আমি একটু শুনি। বা এখানেও আসবে, দেখ অনেকে এসছে শুনতে, এসছে। গ্রুপে তো প্রায় 70-80 জন আছে, এখন কতজন আছে, 30-40 জন হবে। অনেকে আসেনি, নানান কারণে আটকে আছে। অনেকে দেখবেন অর্ধেক রাস্তায় আর হবে না, বেরিয়ে যাবে। এবং অনেকে হয় খুব বেশি মানে সংস্কারবান না হলে, পূর্বজন্মের স্বীকৃতিবান না হলে কি হয় না, এখানে টিকা যায় না, এই আধ্যাত্ম জগতে থাকতে পারে না। আবার রাস্তা ভটকে, মানে রাস্তা থেকে কি সরে যায়, পথ ভুলে আবার ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তো এই যে মানে নিজেকে গোটানো ধীরে 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 ধীরে। তো আত্মা, এক আত্মাই সমস্ত কিছুর মধ্যে থেকে তিনি কি করছেন, নিজেকে বিস্তৃত করেছেন।
সেই জন্য এখানে যে কোনো দেবতার নাম নেওয়া হয়নি, এটা তো কোনো দোষ নেই। কি করছেন, তিনি সমস্ত দেবতারও দেবতা। যিনি আত্মা কি, তিনি দেবতারও দেবতা। দেবস্য দেব, মহাদেব। আমরা শিবকে কি বলি, মহাদেব, দেবों का देव महादेव। आत्मा की মহাদেবেরও দেব, তাই না? মহাদেবেরও নির্গুণ নিরাকার স্বরূপ হচ্ছে আত্মা। তিনি সগুণ রূপে তিনি শিব, আর নির্গুণ রূপে তিনি আবার ব্রহ্ম। এটা হচ্ছে মানে মূল কথা। শিব যে মহাদেব, তিনি সগুণ সাকার রূপে তিনি মহাদেব, আবার নির্গুণ নিরাকার ভাবে তিনি আবার আত্মা বা ব্রহ্ম, তাই না? সগুণ সাকার রূপে তিনি কৃষ্ণ, নির্গুণ নিরাকার রূপে তিনি আবার ব্রহ্ম। যখন তাকে নির্গুণ রূপে বলবো তখন তাকে ব্রহ্ম বলবো, আত্মা বলবো, আর যখন সগুণ ভাবে দেখবো তখন তাকে শিব, কৃষ্ণ এবং দেব। এখানে অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম অখিলাধারম আত্মানম অভীষ্ট সিদ্ধয়ে আশ্রয়ে। গ্রন্থকার সদানন্দ যোগীন্দ্র গ্রন্থের আদিতে কি করছেন, অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, তাই না, যিনি অবাং মনস গোচর, যিনি অখিলাধার, এরকম আত্মাকে অভীষ্ট সিদ্ধির জন্য, অভীষ্ট অভীষ্ট মানে এই আমার গ্রন্থটা যেন কি হয়, পরিপূর্ণ হয়। আমি যেভাবে গ্রন্থটা লিখতে চাইছি সেভাবে যেন গ্রন্থটা শেষ করতে পারি। আমি যাদের জন্য গ্রন্থটা লিখছি তারা যেন এই গ্রন্থটা পড়ে তারা যেন লাভ উঠাতে পারে, সেটা যেন তাদের লাভ হয়। আমি যে বেদান্তের কথা, যে জ্ঞানের ব্রহ্মবিদ্যা প্রতিপাদন করছি, সে বেদান্ত বিদ্যা দ্বারা তাদের কি যেন হয়, তাদের যেন অজ্ঞান দূরীভূত হয়, তাই না, তাদের ত্রিবিধ দুঃখ দূরীভূত হয়। এটা হচ্ছে অভীষ্ট সিদ্ধি, এটা হচ্ছে অভীষ্ট প্রার্থনা গ্রন্থকারের। তো কি করছেন, অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মকে তিনি অভীষ্ট সিদ্ধির জন্য তিনি কি করছেন, স্মরণ করছেন, আশ্রয়ে, আশ্রয় গ্রহণ করছি, স্মরণ গ্রহণ, তাকে স্মরণ করছি, তার শরণাগত হচ্ছি, এই প্রকারের অর্থ এখানে আসবে। তো এইখানে একটা একটা পদের অর্থ দেখতে হবে আমাদের। অখণ্ড মানে কি, সচ্চিদানন্দ মানে কি, অবাং মনস গোচর মানে কি, আর অখিলাধার মানে কি, এগুলো হচ্ছে কি আত্মার বিশেষণ। বিশেষ এখানে আত্মা। এখানে আত্মা মানে কি বললাম, তিনি এক অখণ্ড সচ্চিদানন্দ চৈতন্য সত্তা, পারমার্থিক চৈতন্য সত্তাকে এখানে আত্মা বলা হয়। যার কোনো নাম নেই, যার কোনো রূপ নেই, যার কোনো আকার নেই, যে নিরাকার নির্গুণ, কিন্তু যাকে ছাড়া কিছুই চলবে না, যাকে ছাড়া কিছু চলবে না, সে অদৃশ্য কিন্তু তাকে ছাড়া কিছুই চলে না জগতে। এই যে আমার শরীরটা, এটার মধ্যে যে চেতনা সত্তাটা আছে, আত্মাটা আছে, ওইটা তো দেখা যাচ্ছে না, কিন্তু ওইটা ছাড়া এত বড় একটা শরীর তুচ্ছ, এক সেকেন্ডও চলবে না, এটা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে না। কি অদ্ভুত জিনিস, কি আশ্চর্য জিনিস আমার মধ্যে আছে, অথচ আমরা ধ্যান দিই না। যে আত্মা, যে অদৃশ্য, যাকে দেখা যাচ্ছে না, যাকে ধরা যাচ্ছে না, যাকে ছোঁয়া যাচ্ছে না, যাকে স্পর্শ করা যাচ্ছে না, সে আত্মা ছাড়া আমার এই শরীরের কোনো দাম নেই। এটা অনুভব হয় কিনা, প্র্যাকটিক্যাল অনুভব হয় কিনা, এই জিনিসটা অনুভব হয় কিনা সবার? একটা অদৃশ্য সত্তার দ্বারা যে আমরা চলছি, এটা তো আপনারা সবাই অনুভব করতে পারেন। আরে ঈশ্বর টিশ্বর সব বাদ দিয়ে দিন, একবারে এক সেকেন্ডের জন্য মনে করেন ঈশ্বর টিশ্বর সব বাদ, এগুলো মাথা থেকে বের করে দিন। শুধু এইটুকু অনুভব করুন যে আমার এই শরীরটাকে, এই যে মানে দৃশ্যমান এই যে দেহটা, এই যে শরীরটা, এই শরীরটাকে কে চালাচ্ছে? শরীরটাকে শরীর চালাচ্ছে, না শরীরটাকে কোনো অশরীরী ব্যক্তি চালাচ্ছে, কোনো অশরীরী সত্তা চালাচ্ছে? হ্যাঁ প্রদীপ বাবু, প্রদীপ বাবু নেই নাকি? আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? শুনতে পাচ্ছি আমরা। ঈশ্বরকে যদি এক সেকেন্ডের জন্য আমরা মন থেকে বের করে দিই, মস্তিষ্ক থেকে বের, যে ঈশ্বর ঈশ্বর এখন থাক, আমি এটা ভাবি যে আমার এই শরীরটাকে কে চালাচ্ছে, এটা দেখো।
তবে এখান থেকে ঈশ্বর অনুসন্ধান, ভগবত অনুসন্ধান শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। ঈশ্বর প্রাপ্তির হ্যাঁ, তোমার কাছে বলেন। হ্যাঁ, ঈশ্বর প্রাপ্তির, ঈশ্বর লাভের মেইন দরজাটা কোথায়? এখান থেকে খুলবে, নিজের ভিতর থেকে বেরোবে। এটা বাইরের জগতে যেতে হবে না, ভেতর জগতে যেতে হবে। এদিকে যাওয়ার দরকার, ওদিকে নয়, তাই না? এখানে যে যাত্রাটা কোথায় করতে হবে? অন্তর জগতের যাত্রা করতে হবে, বহির জগতে না। তো আমরা যদি 1 সেকেন্ডের জন্য শুধু নিজেকেই বিবেচনা করি, নিজেকে নিয়ে আমরা মানে অ্যানালাইজ করি, নিজেকে যদি আমরা করি, বিশ্লেষণ করি, কি হবে? তো দেখো যে আমার একটা শরীর, 70-80 কিলো ওজনের একটা শরীর, এত বড় একটা দেহ, ওটা কে শক্তি দিচ্ছে? জীবনী শক্তি কে প্রদান করছে? ভেতর থেকে একটা কোনো অদৃশ্য একটা সত্তা, যে আমার এই দেহটাকে চালাচ্ছে। দেখো, মৃত্যুর পরে শরীরটা পড়ে থাকছে, সবাই কান্না করছে। আরে কেন কান্না করছে ভাই? ওই দেহটা তো পুরোপুরোই আছে, অখণ্ড শরীরটা তো পুরাই সামনে রয়েছে, তাহলে আবার কান্নাকাটি কেন? যদি দেহটাই সব হতো, তাহলে দেহ তো সামনেই আছে, তাহলে কান্নাকাটির তো কোনো প্রয়োজন নেই। তো ওরাও জানে যে এখানে আর একটা ছিল, ওটা চলে গেছে। একটা চৈতন্য সত্তা ছিল, ওটা চলে গেছে বলে এখন কি হচ্ছে? দেহটা আছে, ওটাকে আর কেউ রাখছে না, ঘরেও রাখছে না, ওটা বের করে দিচ্ছে। ফটাফট করে ঘর থেকে আগে বের করো, মানে একটু পরে পচন ধরলে আর ঘরে দুর্গন্ধ ছড়াবে, তাড়াতাড়ি বের করে দাও, ঘরের বাইরে নাও। মরার সঙ্গে সঙ্গে কি করে? একদম উঠানে নিয়ে যায়, ওখানে একদম বাইরে রেখে দেয়, খোলা জায়গায় রেখে দেয়। দেখো কত মানে আমরা ভাবি যে আমার সংসার, হ্যাঁ, যে ঘরটাকে এত কষ্ট করে বানালো, দিন রাত পরিশ্রম করে, তার পরিশ্রমের কামাই দিয়ে, ইনকাম দিয়ে এই ঘরটাকে নির্মাণ করলো, নিজের লেবারি করলো, মজদুরি করলো, হ্যাঁ, অথচ ওই মরার পরে ওই ঘরটা থেকে তার সবার আগে ওকে বের করে দিচ্ছে, যাও ওইখানে উঠানে আগে যাও, পরে চিন্তা পরে হবে, আত্মীয় স্বজন আসবে, জ্বালানো হবে, এটা তো পরে, আগে ঘর থেকে বের করো। এটা হচ্ছে বাস্তবতা। তো মৃত্যুর পরে আমরা কান্না করছি, কারণ আমরাও জানি যে দেহটাই সব নয়, দেহের মধ্যে যে অদৃশ্য সত্তা আছে সেই আসল জিনিস। ওইটা ছাড়া দেহের কোনো দাম নেই, ওইটাই আসল চালিকা শক্তি, ইঞ্জিন হচ্ছে ওইটাই মেইন, হ্যাঁ, ইঞ্জিন ওইটাই। ওইটা ছাড়া তো বাইরেটা খালি খোলস খোলস। গাড়ি আবার পুরো গাড়ি রেডি আছে, সিট লাগানো, ভালো ভালো সিট লাগানো আছে, সবকিছু আছে, কিন্তু গাড়ির ইঞ্জিন নাই, তো গাড়িটা কি লাভ? গাড়িটা চলবে না, এক কদমও চলবে না। ঠিক সেই রকম মনে করো যে আত্মাই হচ্ছে কি মূল জীবনী সত্তা, জীবনী শক্তি, তাই না? এই সত্তাটা ছাড়া কিছু চলবে না, দেহটা চলবে না। তো নিজের মধ্যে যখন আমরা ওই অদৃশ্য সত্তার দিকে যাওয়ার চেষ্টা করবো, তাকে খোঁজার চেষ্টা করবো, তো এখান থেকেই ঈশ্বর আরাধনা, ঈশ্বর অনুসন্ধান শুরু হয়ে যাবে। এইখানেই ঈশ্বর কোথাও বাইরের জগতে গিয়ে, ও স্বর্গে গিয়ে, বৈকুণ্ঠে গিয়ে খুঁজতে হবে না, ঈশ্বর এখানেই পাওয়া যাবে, ভিতরে। তো গীতার মধ্যে যে ভগবান বলছেন না, ঈশ্বর সবার হৃদয়ে আছে, এই কথাটা অতি সহজ আমরা বলে দিই, প্রতিদিন ওই শ্লোকটা পড়ি, কিন্তু ওটা অনুসন্ধান করি না, প্র্যাকটিক্যালি ওটাকে খুঁজি না। উপনিষদে বলা হয়েছে, তাই না, यो वेद निहितम गुहायाम आत्मने व्योमन, এই হৃদয় গুহার মধ্যে আত্মা কি আছে? আত্মা রয়েছে, আত্মা, তাই না, গুপ্ত ভাবে হৃদয় গুহাতে, এই গুহার মধ্যে, দেহের মধ্যে তিনি আছেন, হৃদয়ের মধ্যে তিনি আছেন। এটা আমরা বলি, পড়ি, কিন্তু এটা খুঁজতে যাই না। খুঁজতে গেলেই দেখবে ওখান থেকে ঈশ্বর আরাধনা শুরু হয়ে গেল। মানে সনাতন ধর্ম একটা প্র্যাকটিক্যাল জিনিস। এটা শুধু কতগুলি মানে কর্মকাণ্ড, পূজা পাঠ, ফুল বেলপাতা, ফল নৈবেদ্য, এগুলোই সনাতন ধর্ম নয়। এগুলো তো একটা ছেলে খেলা, এটা সনাতন, এটা মানে ধর্ম জগতের মানে এবিসিডি। ভগবানকে ভোগ লাগাচ্ছি, পূজা দিচ্ছি, ফুল দিচ্ছি, এগুলো কি? এগুলো হচ্ছে প্রারম্ভিক জিনিস, এগুলো মূল সনাতন ধর্ম না। এটা কোনো মানে অধ্যাত্ম না, এটা কোনো আধ্যাত্মিকতাও না। মূল আধ্যাত্মিকতা হচ্ছে অনুভূতির জগতে যাওয়া, জ্ঞানের জগতে যাওয়া। এক অখণ্ড সচ্চিদানন্দ আত্মাকে ভাবনা করেছেন, আত্মাকে স্মরণ করেছেন গ্রন্থকার এখানে, আত্মা, যে সমস্ত জগতের অণুতে পরমাণুতে
যে বিদ্যমান রয়েছেন সেই আত্মাকে এখানে স্মরণ করা হয়েছে। গ্রন্থকার তাকে প্রণাম করেছেন অভীষ্ট সিদ্ধির জন্য। নির্বিঘ্ন রূপে গ্রন্থ সমাপ্তি হয়ে যাক, কোন প্রকারের বিঘ্ন যেন না আসে। এই গ্রন্থটার দ্বারা যেন লোককল্যাণ হয়, সাধকদের কল্যাণ হয়, তাদের অন্তরে যেন জ্ঞানের আলো জ্বলে ওঠে, অজ্ঞান দূরীভূত হয়, সমস্ত দুঃখ যেন দূরীভূত হয়ে তারা সচ্চিদ আনন্দকে লাভ করতে পারেন। জীবনে তাদের আনন্দে ভরপুর হয়ে যাক, জীবনটা তাদের আনন্দময় হয়ে যাক। এই অভীষ্ট সিদ্ধির জন্য এই কামনা রেখে মনে, এই ভাবনা রেখে মনে গ্রন্থকার সদানন্দ যোগীন্দ্র গ্রন্থের আদিতে মঙ্গলাচরণ করেছেন। তো মঙ্গলাচরণের যে পদগুলি, অখণ্ড সচ্চিদানন্দ, এই পদগুলি সম্পর্কে আমরা আগামীকাল ক্লাসে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা শব্দ অনেক কিছু বোঝার আছে, এখানেই মানে টোটাল বেদান্ত এসে যাবে যদি আমরা বিচার করি। তো এই একটা শ্লোক বিচার করতে অনেকদিন লেগে যাবে। তো আমরা যেহেতু বোঝার জন্য বেদান্ত পড়ছি, তো সেই জন্য আমরা একটা একটা শব্দ ধরে ধরে আগামী ক্লাসে আমরা চর্চা করব। তো এ পর্যন্ত সবাই, কালকের ক্লাস এবং আজকের ক্লাস, এই দুটো ক্লাস সবাই আবার পুনরায় বারবার চিন্তন করুন, মনন করুন, নিধিধ্যাসন করুন। শ্রবণ তো হলো, শ্রবণের পরে আবার এটা কি করতে হবে? মনন করতে হবে। মনন যখন পরিপক্ক হবে তখন নিধিধ্যাসন স্টার্ট হবে। তো শুধু শোনা জরুরি নয়, শোনার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এটা নিয়ে মনন করতে হবে, এটা নিয়ে চিন্তন করতে হবে, সময় দিতে হবে। আজকে এখানে শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। रेकॉर्डिंग